রাজশাহীতে কি চলতেছে দেখেন, কোথায় একটু মানে আর কি সিস্টেম দেওয়ার জায়গা আছে, আরো 1 ঘন্টা বসে থাকা লাগবে না। আর এখনো তেমন একটা ক্রাউড নাই, তবে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ক্রাউড দেখা যাবে। সেট করে বসবো, আগে আসুক আমাদের ভাই। এসছে, এসে এখন সন্ধ্যা, এখন এসে এই যে দেখা রাজশাহীতে আসছি, ভাইয়ের সাথে দেখা করবো না তা কখনো হয়। তাই আমরা এই গেট দিয়ে বের হয়েছি, মানে চুরাই গেট। এই গেটটা খোলা থাকে সব সময়, কিন্তু এত সুন্দর একটা ওভারব্রিজ, সেখানে কিন্তু তেমন একটা মানুষ যাওয়া আসা করছে না। 8:45 সকাল বের হয়ে পড়ি আমি আর চঞ্চল গোপালপুর যাওয়ার উদ্দেশ্যে। কারণ গোপালপুর থেকে আমাদের ট্রেনের রাইড টাইম ছিল 9:30 আর আমাদের হাতে মাত্র আছে 13 মিনিট। যার কারণে ড্রাইভার কাকুকে আমরা রিকোয়েস্ট করি, ড্রাইভার কাকু আমাদেরকে রকেটের গতিতে সোজা নিয়ে চলে আসে গোপালপুর রেল স্টেশনে। তো রাজশাহী যাওয়ার আগে মামাকে নক দিয়েছিলাম, মামা বললো যে 9:30 একটা ট্রেন আছে, কিন্তু আফসোস ওই ট্রেনটা বন্ধ। মানে এখন আমাদেরকে আরো 1 ঘন্টা বসে থাকা লাগবে, মানে 11:30টার সময় বা 11টার সময় একটা ট্রেন আছে, ওইটা আর কি রাজশাহীতে যাবে। তো কি করার ভাই, এখন আসলাম, আসে এই যে গোপালপুরে বসে টসে আছি, দেখে কখন আসে ট্রেনটা। যাই হোক, আমরা কিন্তু মানে সফর সঙ্গী হিসাবে এই যে আমাদের সিফাত, তারপরে তিথির, হ্যাঁ মানে আমাদের এলাকার আমাদের ছোট ভাই, তাদের সাথে দেখা হয়ে গেল। তারাও যাচ্ছে রাজশাহীতে। জানো আমরা কয় ঘন্টা ধরে দাঁড়া আছি? 1 ঘন্টা ধরে। হ্যাঁ, মানে আমরা ভাবিছি যে সকালবেলা ট্রেন, মানে 9টার সময় মামা বললো, কিন্তু পরে দেখছি ওই ট্রেনটা বন্ধ। যার কারণে এখন 11টা মানে 11:30টার সময় ট্রেনে আর কি যাবো। তো অপেক্ষার প্রহর শেষ, আর ওই যে আমাদের ট্রেন, প্রায় 2-2.5 ঘন্টা ওয়েট করছিলাম এই ট্রেনের জন্য। একটা সিক্রেট কথা বলি ভাই, বিশেষ করে টিকিট কাটি নাই, তো অবশেষে উঠে বললাম ট্রেনে, মানে যুদ্ধ করে প্রচুর। যাক, ট্রেনটা ছেড়ে দিছে, ওই যে আমাদের ট্রেনের মাথা। আমরা এখন দাঁড়াই আসছি মানে গেটের সামনে, কারণ আমরা টিকিট কাটি নাই। তো কট খেললে কি খবর নেই, দেখো রওনা দিছি, দেখা হচ্ছে স্টেশনে কি। ফাইনালি চলে আসলাম রাজশাহীতে। তো আমরা সামনের গেট দিয়ে যাবো না, আমাদের পেছনের গেট দিয়ে, মানে এই সাইড দিয়ে একটা চুরাই গেট আছে। আমরা এই গেট দিয়ে বের হয়েছি, মানে চুরাই গেট। এই গেটটা খোলা থাকে সব সময়। আসলে যারা ভ্রমণ প্রেমিক তারা এইসব বিষয়টা বেশি একটু খেয়াল রাখবেন, মানে কোথায় একটু মানে আর কি সিস্টেম দেওয়ার জায়গা আছে, যাতে সিস্টেম দিয়ে আপনি বের হয়ে যেতে পারেন। তাই না, আমরা কিন্তু অলরেডি 120 টাকা সেভ করে ফেলছি। স্টেশন থেকে বের হয়ে আমরা রাজশাহীর প্রকৃতকে ফিল করতে উঠতে আমি আর চঞ্চল সোজা চলে যাই 13 খাদিয়া স্টেডিয়ামে, কারণ ওইখানে কিছুক্ষণ রেস্ট করবো, দেন আমরা বের হব ঘোরাফেরা করার জন্য। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে যাই রাজশাহী পপুলারে। আর আসার কারণটা জানেন যে হচ্ছে ভাইয়া চাকরি করে, তাই ভাবলাম যে একটু দেখা সাক্ষাৎ করে যাই। রাজশাহীতে আসছি, ভাইয়ের সাথে দেখা করবো না তা কখনো হয়, তাই ভাবলাম যে যাই একটু দেখা সাক্ষাৎ করে যাই। ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ভাইয়া বললো যে সে পপুলার 2-এ আসতে, মানে ওইখানে নাকি একটা ওষুধের দোকান আছে, ওই গলি দিয়ে আর কি যাইতে বললো। তো গিয়ে যাই, ওখানে দাঁড়াই, ভাইয়া রিসিভ করতে আসছে। তো ভাই আমাকে হচ্ছে ফিজিওথেরাপি সেন্টারের সামনে দাঁড়াইতে বললো। তো এখান থেকে নাকি রিসিভ করবে। বন্ধু কিরম আছো, ভালোই আছো? চলো তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যাবো। ভাইয়াদের বাসায় গিয়ে তেমন একটা ভিডিও নিতে পারি না, তার জন্য দুঃখিত, কারণ অনেক গল্প গুজব করতেছিলাম 2 ভাই মিলে। তো আসছিলাম হচ্ছে মিন্টু চত্বর পপুলারে। হ্যাঁ, তো আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের দেখাই, দেখেন নিচে কিন্তু মানুষ রাস্তা পারাপার হচ্ছে, কিন্তু এত সুন্দর একটা ওভারব্রিজ মানে তৈরি করে রাখছে জনগণের জন্য, সেখানে কিন্তু তেমন একটা মানুষ যাওয়া আসা করছে না। মানে কারণটা কি আমি বুঝলাম না। রাজশাহীতে কি চলতেছে দেখেন, মানে ওভারব্রিজের ওপরে এটা কিসের বোতল, যারা লিজেন্ড আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো অলরেডি চলে আসলাম আর কি নগর ভবনে। এখানে প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়, মানে একটা মেলা। আর এখনো তেমন একটা ক্রাউড নাই, তবে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ক্রাউড দেখা যাবে। সেট করে বসবো, আগে আসুক আমাদের ভাই সজল ভাই। তো ভাইয়ের সাথে দেখা করে, মানে আমাদের এখন সময় ট্রেন আছে, ট্রেনের সময় হচ্ছে প্রায় আর 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে রওনা দিব আর কি এই নগর ভবন থেকে। মেলাতে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের সামগ্রী বেশি, আর মেয়েদের আনাগোনা দেখতেই পাচ্ছেন অনেক বেশি। দেন আমি চঞ্চল মেলাটা ঘুরে ফিরে দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার চোখ আটকা যায় একটা পানির দিকে। মানে এত আকর্ষণীয় লাগতেছিল দেখে মুখে পানি চলে আসছে, যার কারণে আমি আর চঞ্চল নিয়ে নিই দুজন 2টা, মানে 20 টাকা করে। পানটা মুখে দেওয়া মাত্র মনে হচ্ছে যে ভুসি চাবাইতেছি, মানে এত জঘন্য খাইতে। বিশেষ করে ভাই আমার লাইফে মেলা পান খাইছে, হ্যাঁ, তবে আমাদের এলাকার মতো পান পাইনি। মানে ভেতরে একটু ছোবড়া ছোবড়া, মুখ লড়ানো যাচ্ছে না, একবারে মানে জঘন্য খাইতে। অলরেডি হচ্ছে 5:10 বেজে গেছে, মানে যত সময় যাচ্ছে তত ধূপগুনি বাড়ছে। দেখা যাক ভাই কতক্ষণে আসে, কারণ আমাদের কিন্তু 6টার সময় ট্রেন। যত যাই হয়ে যাক না কেন, 6টার সময় ট্রেন ধরা লাগবে। ফিরে ট্রেন ধরতে পারবো নি, দেখা যাক কি হয়। ভাই কতক্ষণে আসে, ওয়েট করতেছি, দেখা যাক। তো যাই হোক, এই যে একটা ভালোবাসার মানুষ, মানে রাজশাহীতে আসলে এই মানুষের সাথে দেখা করবো না। এই ছেলেটা সারাদিন সকালে এসছে, এসে এখন সন্ধ্যা, এখন এসে এই যে দেখা। না ভাই, আসলে আমি একটু পার্সোনাল কাজে আসলাম, ভাবলাম যে আপনার না দেখা করলে আসলে কেমন সময় নিয়ে আসতে হবে। অবশ্যই সময় কেমন করে হইলো, আমরা যদি কোথাও একটু মানে না বসি
আর সময় আছে অল্প তার জন্য। হ্যাঁ, অল্প মানে ট্রেন। চলো চা খাই। তারপর আমরা সোজা চলে যাই চায়ের দোকানে, গিয়ে আমরা সবাই মিলে চা খাইতেছিলাম, গল্প গুজব করতেছিলাম। আর ভাই এমন একটা মানুষ, ভাইয়ের প্রশংসা না করলেই না, কারণ খুবই ভালো মনের মানুষ। ভাইয়ের সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল স্বপ্নদ্বীপ রিসোর্টে। এর আগে কথা হচ্ছিল টুকটাক, কিন্তু সেভাবে দেখা সাক্ষাৎ হয়নি। তারপরে মানুষটার প্রেমে পড়ে গেছি। আর চায়ের প্রশংসা না করলেই না, কারণ ফার্স্ট টাইম এত সুন্দর একটা চা খেলাম, মানে পুরোটাই ইউনিক একটা টেস্ট। খুবই ভালো লাগতেছিল বসে গল্প করতে, চা খাইতে। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের সাথে একটু ভালোবাসা আদান প্রদান করে আমরা সোজা রওনা দিছিলাম স্টেশনের দিকে, কারণ সময়টা ছিল খুবই কম, আর 10-15 মিনিট। কি বলবো ভাই, সময় অল্প, যার কারণে বেশি ঘোরাফেরা করতে পারি নাই। তো যাই হোক, আবারও গন্তব্যস্থানে চলে আসলাম, মানে রেল গেটে, মানে রেল স্টেশনে। এখান থেকে টিকিট নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, থ্যাংক ইউ সজল ভাই এত ব্যস্ততার ভেতরে সময় দেওয়ার জন্য। কি বলবো, বলার কিছু নাই। নেক্সটে ভালো ভালো ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই।